আরে গরিব মানুষের সম্বল বলতে আছে তো খালি এই ইজ্জতটা আজকে নাই, ইজ্জত নিয়ে আজকে বাদ যাবেন না ভাই। সি 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 আপনি আমাকে তো আর লজ্জা দিয়ে না তো এগুলো বলে। স্যার আপনি কি খাবেন? আপনার জন্য কি নিয়ে আসবো? খাবার তো আসছিলামই তো করে নু, রান্নাবেন কি করছো, রান্নাবেন কি অবস্থা, রান্না কি স্বাদ হবো? স্বাদ না হলে কিন্তু আমি এক পয়সাও দিব না, বুঝিস। স্যার আপনার খাওয়া স্বাদের কথা চিন্তাই করেন না। আমগর যে রেস্টুরেন্ট, আমগর যে ভিআইপি রান্না বান্না, যে একবার খায় সে আর জীবনে আমগর রেস্টুরেন্টে আসে না। কি খাবেন স্যার? কি অর্ডার দেবো? বুঝছি আর কোন না কোনা এখন কত তকর দোকানে সবচেয়ে স্বাস্থ্যবান সবচেয়ে ভালো টেস্টি খাবার কোনটা আছে? স্যার নর্মাল খাবেন না, না লক খাবেন না ভুংবাং খাবেন? কোন ধরনের খাবার খাবেন আপনি? স্যার আপনি আমার সব ধরনের সব আইটেমের খাবার পাবেন। পচা বাসি কি কি ধরনের খাবার লাগবে আপনার? একবার পোকা ধরা কি সব ধরনের খাবারই পাবেন আমার কাছে। কম দামি বেশি দামি সবই পাবেন। ভিআইপি নিগ্রো খাবার কি লাগবে আপনার খালি অর্ডার করেন, আমি এখানে নিয়ে যাচ্ছি। তগরে ভিআইপি খাবার কপাল আমার নাই, বুঝছাস। এ নর্মাল মুরগির খাবার কি আছে, মুরগির রেসিপি কি আছে সেটা কর, সেটাই খাম। কিচেনের হালুয়া, কিচেনের ভর্তা, কিচেনের ডাল, কিচেনের ভাজি কি লাগবে আপনার? ধুরু পাগলা ওয়েটার, আরে কিচেন না চিকেন না কবার বাস না। আর আমি তো ভাই ভিআইপি না, আমি ভিআইপি খাবার দাবার খারবাম না। তুই আমাকে কি দে, মুরগি সালুন আছে না, মুরগি সালুন দিয়ে সাদা ভাত দে আমাক। গরিব মানুষ কি উল্টা পাল্টা কস না কস। ঠিক আছে স্যার আপনি দাঁড়ান, আমি 2 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা যা এত দেরি করিস না, তাড়াতাড়ি আসিস, আমার খুব খিদে লাগছে, খিদে একটা পেটটা জ্বলে সারকার হয়ে গেল একবার। এই যে স্যার খাবার, তাড়াতাড়ি নিয়ে খায় নেন তাড়াতাড়ি। কি রান্না করছিস আল্লাহ, ভাল লাগে না, স্বাদ লাগে না। দূর এটা তো আমার বই ভালো রান্না করে, রান্না হইলো রে আবার এই রান্না তো করে এত প্রশংসা। শোন রে পাগলা, খাবারে খালি বড় বড় নাম দিলেই হয় না, বুঝছস। খাবারের টেস্টও ঠিক থাকে না গে। এই বড় বড় নাম না দিয়ে খাবারের আগে টেস্ট ঠিক কর, বুঝছস। নাম দিয়া চলে না খাবার দাবার খাবারের মানের উপরে চলে, বুঝলি। ধরুন আপনার কাছে আমার খাবারের মান শিখান রাখবো না। আঙ্গর রেস্টুরেন্টের হাই রেটিং, 5-এর মধ্যে 4.5 রেটিং মিয়া। আপনি আবার কি আঙ্গর খাবার আবার কমেন্ট করেন আবার মিয়া। আরে তখন উনি কার আসে খাবার, হ্যাঁ জাগর বাইরে বউ আইছে রান্না করার পায় না, তার জাগর বাইরে বউ নেগে তার আসে তোর বাইরে খাবার। ওরা খাইছেই কি জীবন না, তোরা খাবার টেস্টি বুঝবো কি? হ্যাঁ তোর সাথে বেশি পেছাতে পারবে না, তুই তাড়াতাড়ি বিল দে, আমি যাবো গা, আমার কাম আছে। স্যার আপনার কাছে ভাল লাগে নাকি আপনি উল্টা পাল্টা রেটিং দিবেন না, উল্টা পাল্টা কমেন্ট করবেন না, বুঝছেন। আরে মেলা লোক আছে আম করেন, আপনার হচ্ছে তো ভালো ভালো কাস্টমার আসে যারা সারাদিন এসে খায় এনো মিয়া। আপনি তো বুঝেন না, এমনি খালি কথা কেন হোটেলে। আরে বেচারা রে, মানুষের টেস্ট তো খারাপ হবে রে বা, আমি তো আগে বুঝিনি কে। আচ্ছা যাই হোক, বিল কত হয়েছে তাড়াতাড়ি ক। আপনার বিল হয়েছে 400 টাকা। কিরে সারা কিরে, 400 টাকা মানে তুই ফাজলামি করতেছিস আমার সাথে? হ্যাঁ মাত্র 2 টুকরা গুস্ত দিছস, 1 টুকরা গুস্ত দাম 200 টাকা। হ্যাঁ এটা কি মগার মূল্য পালি নাকি তুই? হাই রে কপাল রে, গেরামে খায় 80 টাকা করে মুরগির গুস্ত ভুরি ভুরি, কয়টা খাবি তুই? কিরে সারা, তোর সাথে এরকম কথা কাটাকাটি করলাম কেন, কি তুই কি জিত করে বিল নিতেছিস নাকি আমার কাছে? ওই মিয়া খাবার খাচ্ছেন ঠিক আছে, খাবারের ট্যাক্স আছে, খাবারের রেট আছে, সেরে আছে, এই যে শীত বসে আছেন, এসির খরচ আছে। আমি আপনার সাথে কথা কলাম মিললে একটা বিল আছে না মিয়া? 400 টাকা হবে না কে? হ্যাঁ আপনার দিন জানেন, জিনিসপাতির দাম জানেন কে? হ্যাঁ মুরগির দাম জানেন, আলুর দাম জানেন মিয়া? আলু তো সোনার হরিণ, আলু হয়েছে 100 টাকার উপরে কেজি। আর মুরগির দাম জানেন মিয়া? মিয়া বুঝেন না, খালি এমনি খালি ইয়ে করেন। 400 টাকা বিল হয়েছে, 400 টাকা দিয়ে তারপরে যাবেন, নাহলে আপনার খবর আছে। না তোর সাথে পেঁচাল বাইরে লাভ নাই। আরে শোন রে ভাই, আমি গরিব মানুষ, বাইর থেকে মাত্র 150 টাকা নিয়ে বেড়াইছি, 50 টাকা আমার গাড়ি ভাড়ায় লাগবো, আমি 100 টাকা দিয়ে রব। এই মিয়া আপনি তো ভারী ফাজিল আছেন। আপনার কাছে টাকা নেই, আপনি রেস্টুরেন্টে আসছেন কিসের জন্য? হ্যাঁ আপনার শরম করে না? এত বড় রেস্টুরেন্ট আছেন, টাকা নাকি আবার রেস্টুরেন্টে এসে বসছেন? এ কুদ্দুস দরিয়া লাঠিটা ভাগ করতো, শালায় খাইছে বলে টিয়া নাই। আর টিয়া কীভাবে করে ওসুল করা লাগে সেটা আমার খুব ভালো করে জানা আছে। শালা আর কোন বিপদে বললাম, ফাঁসে গেলাম। ভাই সত্যি কথা ভাই, আমি গরিব মানুষ ভাই, আমার কাছে টিহা নাই ভাই, মাফ করে দিয়ে আমাকে, মাফ করে দিয়ে এবার। আরে ভাই তোর ম্যানেজার কই, তোর ম্যানেজারের সাথে কথা কই, আমি আমাকে দরকার ম্যানেজারের সাথে কথা কয় দে। আমার কাছে টিহা নাই, মাত্র 150 টাকা আছে, যে আমি হারিয়ে যাবো নি, তবে 150 টাকা রাখি দে।
যান যান, ওই রিসিপশনে আছে, রিসিপশনে ম্যানেজার আছে, ম্যানেজারে বিল দিয়ে তারপরে যান। ভাই ভাই, আমি আপনার রেস্টুরেন্টে খাই আজকে বিপদে পড়ে গেছি গা। আরে গরিব মানুষের সম্বল বলতে আছে তো খালি এই ইজ্জতটা, এই ইজ্জতটা আজকে নাই, ইজ্জত নিয়ে আজকে বাদ যাইলাম না ভাই। গরিব মানুষ, বাড়ির ওইদিকে 80 টাকা প্লেট আপনার হোটেলে খাবার খাই, আপনার তো খায়াল আইছি, আমি তো বিল করে 400 টাকা। আমি তো বুঝি না সহজ সরল মানুষ গ্রামের, এখন আমার কাছে 150 টাকা আছে, 150 টাকা যদি রেখে দিতেন খুব খুশি হতাম, খুব ভালো লাগতো আমার, আমাকে মাফ করে দেন। সি 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 সি, আপনি আমাকে তো আর লজ্জা দিয়ে না তো এগুলো বলে। আরে টাকা নাই তুই কি হয়েছে, খাইছেন, খাবার খাইছেন, আপনি তো খুন করেন নাকি, আপনার মাফ করার কি আছে? হ্যাঁ, টাকা দিতে পারেন নাই, আর একদিন যদি কোনো সময় আসেন, যদি পারেন টাকা দিয়ে যান, না দিলেও সমস্যা নেই। আপনার তো চিন্তা করতেছেন কিসের জন্য? হ্যাঁ ম্যানেজার সাহেব, আপনি সত্যি খুব ভালো মানুষ। আমি বাড়ির যাবো, বাড়ির যা আমি আমি আপনার টাকা 2-1 দিনের মধ্যে আমি দিয়ে যাবো। আপনি কোনো চিন্তা করেন না, টেনশন করেন না, সত্যি আমি বাড়ির যা দিয়ে যাবো। আমি যদি বুঝতে পারতাম না তো ঠিক আপনার খাবার এই, তাহলে আমি খাবার আসতামই না। আচ্ছা আমি গেলাম, ভালো থাকেন।